হকের চাকরি আদায় করতে যাওয়া শাস্তি, ঝরল রক্ত। চাকরিহারা শিক্ষকদের উপর নির্বিচারে পুলিশের লাঠিচার্জ, কারো মাথায় ব্যান্ডেজ তো কারো হাতে, কেউ আবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা বাংলা। শুরু রাজনৈতিক চাপানোতর। এই বিষয়ে তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, কোন পরিস্থিতিতে লাঠিচার্জের ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে বলা হয়েছে পুলিশের তরফে। কিন্তু পুলিশের লাঠিচার্জ আর তারপরে পুলিশ তাদের পক্ষ থেকে নির্দিষ্টভাবে আজকে বলা হয়েছে কি পরিস্থিতিতে সেই ঘটনা হয়েছে। ঘটনায় সড়ক বিরোধীরা বর্বরোচিত ঘটনা বলে দাবি করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, শাসক দলের অঙ্গুলি হেলনে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে। বর্বরোচিত আক্রমণ শিক্ষক সমাজের উপর হয়েছে। এই ধরনের আচরণ আমি অন্ততপক্ষে বিগত দিনে কোনো রাজ্যে, সেই রাজ্যের শিক্ষক সমাজের উপর হতে দেখি। আক্রমণ অত্যন্ত বর্বরোচিত এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে এই কাজ করেছে। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার কটাক্ষ, প্রকৃত অর্থে অমানুষের রাজত্ব চলছে বাংলায়। আমি মানুষের সরকার, প্রকৃতার্থে অমানুষের রাজত্ব চলছে বাংলায়। আজকে শিক্ষক শিক্ষিকা তাদের কোনো দোষ নেই, দোষ তো পশ্চিমবঙ্গ সরকারের, তাদের দুর্নীতি। লাঠি চালালে তাদের উপর লাঠি চালাও। অন্যদিকে বিরোধীদের দিকে আঙুল তৃণমূলের। অরাজকতা বা অশান্তির নেপথ্যে সিপিএম, বিজেপি, এই নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। প্রতিক্রিয়া তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। অরাজকতা বা অশান্তি পেছন থেকে যে একদিকে সিপিএম আর আরেকদিকে বিজেপি করাচ্ছে, এ নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই। গোটা ঘটনায় চড়ছে রাজনৈতিক তরজার পারদ। তবে পুলিশের এই আচরণ কখনোই কি সমর্থন করা যায়, থাকলো এই প্রশ্নটাই। ক্যালকাটা নিউজ।